ও আন্তরিক অনুশোচনা। একবার গভীর রাতে বিখ্যাত সুফি সাধক হযরত জুনায়েদ বাগদাদী রহ তার ছোট্ট ঘরে ইবাদতে মগ্ন ছিলেন। ঘরটি ছিল খুবই সাধারণ এবং সামান্য কিছু জিনিসপত্র ছাড়া মূল্যবান কিছুই ছিল না। ওই রাতে এক চোর তার ঘরে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। চোরটি অনেক কষ্ট করে খুব সতর্কতার সাথে ঘরের পিছন দিকে দেয়ালে শীত কেটে ভেতরে ঢোকে। তার ধারণা ছিল এত বড় একজন সাধকের ঘরে নিশ্চয়ই প্রচুর ধন সম্পদ লুকিয়ে রাখা আছে। চোর ভেতরে ঢুকে দেখল ঘরের কোণে একাকী জুনায়েদ বাগদাদী রহ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন এবং সামান্য কিছু ছেঁড়া কাপড় ও সাধারণ জিনিসপত্র ছাড়া সেখানে চুরি করার মতো কিছুই নেই। জুনায়েদ বাগদাদী রহ ঘরের এক কোণে বসে সমস্ত ঘটনা দেখছিলেন। তিনি দেখলেন যে লোকটি এত কষ্ট করে শীতের রাতে অনেক ঝুঁকি নিয়ে শীত কেটে ঘরে ঢুকলো, কিন্তু কোনো ধন সম্পদ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। চোরের জন্য তার মনে করুণা হলো। চোর যখন শীত দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক তখন জুনায়েদ বাগদাদী রহ তাকে ডেকে বললেন, এই দাঁড়াও। চোরটি চমকে ওঠে এবং পালাতে পারবে না ভেবে ভয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। জুনায়েদ বাগদাদী রহ শান্তভাবে বললেন, তুমি এত কষ্ট করে আমার বাড়িতে এসেছো, আর তুমি কি খালি হাতে ফিরে যাবে? আমার কাছে তো দুনিয়াবি সম্পদ বলতে কিছুই নেই যা তোমাকে দিতে পারি, তবে আমি তোমাকে একটি অমূল্য জিনিস দিতে পারি যা দুনিয়া ও আখিরাতে তোমার কাজে লাগবে। চোরটি বিস্মিত হলো এবং জুনায়েদ বাগদাদীর দিকে তাকালো। জুনায়েদ বাগদাদী রহ তখন চোরটিকে নিজের কাছে ডেকে আনলেন এবং দুজনকে একসাথে নিয়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তার পেশাগত কারণে জীবনে অনেক ভুল করেছে। আপনি আপনার অপার করুণা দিয়ে তার সমস্ত ভুল ও পাপ কাজ ক্ষমা করে দিন এবং ভবিষ্যতে তাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দিন। দোয়া শেষ হতেই লোকটি হাউমাউ করে কাঁদতে শুরু করল। সারা জীবন পাপ কাজ করার অনুশোচনা তাকে গ্রাস করল। সে উপলব্ধি করল বিশাল ভুল করে ক্ষমা লাভের জন্য 7 সমুদ্রের পানির দরকার নেই, বরং স্রষ্টার কাছে কায়মনোবাক্যের প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানিই যথেষ্ট।